আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আজকে দেখাবো একটি এলইডি স্মার্ট টিভির ব্যাকলাইটের প্রবলেম হলে কিভাবে আপনারা রিপেয়ার করবেন। ব্যাকলাইট ভোল্টেজ যদি হাই হয়ে যায় তো কিভাবে আপনারা লো করবেন সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাই দেব। তো এখানে যে ব্যাকলাইটগুলো দেখতেছেন, এই ব্যাকলাইটগুলো যদি বারবার কেটে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা রিপেয়ার করবেন সেটি আমি আপনাদের দেখাই দেব। এখানে ব্যাকলাইট ড্রাইভার সেকশনের থেকে যদি ভোল্টেজটি বেশি হয় সেক্ষেত্রে আমরা যতই নতুন এলইডি লাইট লাগাই সাথে সাথে কেটে যাবে। ভোল্টেজটি আগে ঠিকঠাক করতে হবে, অ্যাকুরেট ভোল্টেজ রাখতে হবে, তারপরে আমাদের ব্যাকলাইটগুলো লাগাতে হবে, তাহলে অনেক দিন ব্যাকলাইটগুলো লাস্টিং করবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো কত ভোল্টেজ আছে এবং কিভাবে এটি রিপেয়ার করতে হয়। তো সবার প্রথমে মাল্টিমিটার এখানে 200-তে সিলেক্ট করে নিলাম, আর এখানে যে পজিটিভ নেগেটিভটি আমরা দেখে এখানে মিটারের প্রুফটি লাগিয়ে দিচ্ছি। লাইনটি দিলাম, দেখুন তো পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলতেছে। এখন দেখুন এখানে ব্যাকলাইটের এখানে 10 ভোল্ট, 9 ভোল্ট, 8 ভোল্ট এরকম দেখাচ্ছে। এখানে আমি কিন্তু এখানে কানেক্ট করে দিয়েছি ব্যাকলাইট পয়েন্টে, তো এখানে 5 ভোল্ট এরকম শো হচ্ছে। যাই হোক, এখন আমি পাওয়ারটি অন করব। অন করার সাথে সাথে এখানে কত ভোল্টেজ আছে আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু 84 ভোল্ট আছে এবং ব্যাকলাইটটি জ্বলতেছে। ঠিক আছে, তো আমি এক্ষুনি বন্ধ করে দিলাম, কারণ বেশি সময় জ্বললে 1 মিনিটের ভিতরে ডোমগুলা কেটে যাবে। ঠিক আছে, যে কোনো একটা স্টিক কেটে যাবে। এখানে 2টা আছে, সিরিজ করে লাগানো আছে। কারণ হচ্ছে ভোল্টেজ হাই হওয়ার কারণে কিন্তু এই ব্যাকলাইটগুলো অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যে 84 ভোল্টেজ দেখলেন, এখানে আমাদের একটা স্টিকের ভিতরে ডোম আছে 6টা করে, তো 6 ভোল্ট করে একটা ডোমের ভোল্টেজ। তো আমরা এখানে 36 ভোল্ট করে 2টা স্টিক, আমাদের 72 ভোল্টেজ হবে। এক কথায় 72 ভোল্টেজের ওখানে আমরা পাচ্ছি 84 ভোল্ট। এখন এই ভোল্টেজটি লো করতে হবে কিভাবে আমি আপনাদের দেখাই। তো এখানে কিছু কিছু সার্কিটের ভিতরে কিন্তু আমাদের এখানে 2টা রেজিস্টর থাকে। ঠিক আছে, এখানে 2টা রেজিস্টর থাকে, আর কিছু কিছু সার্কিটের ভিতরে এরকম এই ডায়োডটি যেখানে আছে, যদি ব্যাকলাইটের পাশে থাকে তাহলে তার পাশে যে রেজিস্টর আছে সেগুলা একটা করে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, আর এখানে এই সার্কিটের মডেল নাম্বারটি দেখুন। ঠিক আছে, যদি এই মডেল নাম্বারটি হয় 518-802, ঠিক আছে, তাহলে আমাদের এই যে এখানে 1 2 3 4 5 6টি রেজিস্টর আছে, একটা একটা করে খুলে দিয়ে ওপেন করে দিয়ে আমাদের ভোল্টেজটি নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, এখন আমি আপনাদের এখানে 84 ভোল্টেজ দেখাইছি। এখন এখান থেকে আমরা 2টা রেজিস্টরকে ওপেন করে দেব। ঠিক আছে, সন্নার মাধ্যমে এবং তাতালের মাধ্যমে আমরা 2টা রেজিস্টরকে ওপেন করে দেব। ঠিক আছে, তো বন্ধুরা খুব সুন্দরভাবে সাবধানের সাথে আপনারা একটা একটা করে রেজিস্টরগুলো ওপেন করবেন, এগুলো নষ্ট করবেন না। 2 সাইডে হালকা করে হিট দিয়ে তুলে সাইডে রেখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন আমি কিন্তু 2টা রেজিস্টর ওপেন করে দিয়েছি। এখানে দেখুন 2টা রেজিস্টর কিন্তু ওপেন করে দেওয়ার পরে আমরা এখন ভোল্টেজটি মাপ দেব। এখানে যে রেজিস্টর ছিল 2টা কিন্তু পাশে সোল্ডারিং করে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে 2টা রেজিস্টার ওপেন করার পরে আমরা এখানে 84 ভোল্ট পেয়েছিলাম। এখন দেখব কত ভোল্ট আছে। 2টা রেজিস্টার ওপেন করার পরে আমি পাওয়ার লাইনটি অন করলাম। এখানে দেখুন 80 ভোল্টেজ বা 79 ভোল্টেজ এরকম দেখা যাচ্ছে এবং ব্যাকলাইটটি জ্বলতেছে। ঠিক আছে, তো এখন এই যে 79 ভোল্টেজ হয়েছে, এখানে আমরা আরও 2টা এবং 3টা রেজিস্টারকে ওপেন করে দিয়ে দেখব এখানে কত ভোল্টেজ আসে। ঠিক আছে, আমরা যেহেতু 72 ভোল্টেজ এখানে থাকবে, তার থেকে 2-3 ভোল্ট বেশি থাকলে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা 75 ভোল্ট মতো করব বা 74 ভোল্ট করব। করার পরে
আমরা ব্যাকলাইটটি লাগিয়ে ওকে করে দেব। ঠিক আছে বন্ধুরা, এজন্য এখানে যে রেজিস্টরগুলো আছে এখান থেকে আরও 2টা বা 3টা রেজিস্টরকে ওপেন করে আমরা দেখব ভোল্টেজ কত আছে। বন্ধুরা, আরও 2টা রেজিস্টর, মোট 4টা রেজিস্টর খুলে দিয়ে এখন আমরা পাওয়ার অন করে দেখব যে কত ভোল্টেজ আছে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন 75 ভোল্টেজ আছে। তো 75 ভোল্টেজে এগুলো চললে কোনো সমস্যা হবে না। তারপরেও আমরা চাইলে আরও 1 ভোল্ট থেকে 2 ভোল্ট কম করে দিতে পারি। ঠিক আছে, এখন আর এই এলইডি স্টিকগুলো বেশি গরম হচ্ছে না। যখন 84 ভোল্টেজে চলতেছিল তো 1 মিনিট জ্বলার পরেই কিন্তু আমাদের লাইটগুলো কেটে গেছিলো। তো এখানে দেখুন 72 ভোল্টের জায়গায় 74 ভোল্টেজ আছে, তারপরে জিনিসটি চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা চাইলে এখান থেকে আরও একটা রেজিস্টর ওপেন করে দিয়ে আরও 1-2 ভোল্ট কম করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা আর একটি রেজিস্টর খুলে দেব। সেক্ষেত্রে এইগুলো খুলে দিলে কিন্তু আমাদের ব্যাকলাইটের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখানে এটার এই ডায়োড যেখানে রয়েছে তার পাশেই কিন্তু আমাদের এই ব্যাকলাইটের রেজিস্টরগুলো থাকে। বন্ধুরা, এখন আমরা আরও একটি রেজিস্টর খুলে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র একটি রেজিস্টর রাখলাম, কারণ এখানে 72 ভোল্টেজ আমরা করে দিয়েছি। কারণ বেশি ভোল্টেজ হলে এলইডি স্টিকগুলা বেশি দিন লাস্টিং করবে না, তাই। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ব্যাকলাইটটি লাগিয়ে আপনাদের ভোল্টেজগুলা চেক করে টিভিটি কীরকম স্ক্রিন দেখা যাচ্ছে সবগুলো চেক করে আপনাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা ভোল্টেজগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। বন্ধুরা, এখন দেখেন আমি যে মিটারের প্রুফটি ব্যাকলাইটের জায়গায় রেখেছি, এখানে যে কটা রেজিস্টার আছে শুধুমাত্র একটি রেজিস্টার রেখে বাকি কটা রেজিস্টার ওপেন করে দিয়েছি। কারণ এগুলা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকে রেজিস্টারগুলা। সামনে যে ডায়োডটি দেখতেছেন এখানে ওইটা গ্রাউন্ডের সাথেই কানেকশন করা আছে, রেজিস্টার হয়ে ডায়োডের ওখানে যাচ্ছে। তো যে কোনো একটি রেজিস্টার লাগিয়ে রাখতেই হবে, আর নয়তো এই ব্যাকলাইটগুলো জ্বলবে না। তো এখানে দেখুন যে আমাদের পাশে সুইচিং আইসি আছে, আইসির ভিতরে নেগেটিভ সাপ্লাইটি পাবে না। আর ওখানে যে মসফেট আছে, মসফেটের মাধ্যমে সুইচিং হয়। তো এখানে দেখুন আমি কিন্তু 71.5 এটা ভোল্টেজ এখানে সেট করে দিয়েছি, তাহলে আমাদের এই ব্যাকলাইটগুলো আর কাটবে না। ঠিক আছে, তো এখানে 72, 73, 74 ভোল্ট থাকলেও সমস্যা নেই। তো এখানে আমি প্রায় 72 ভোল্ট মতো এই ভোল্টেজে সেট করে দিয়ে আমি এই টিভিটি মূলত চালু করে দিচ্ছি। যদি আমাদের আলো একটু বেশি দরকার পড়ে সেক্ষেত্রে আমরা এখানে আর একটি রেজিস্টার কানেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো যেহেতু আমাদের আলো খুব ভালোই জোরে জ্বলতেছে, তো এখন আমরা এটা সেট করে দেব, তাহলে আর আমাদের ব্যাকলাইটগুলো আর কাটবে না। ঠিক আছে বন্ধুরা, এভাবে আমরা ভোল্টেজগুলো নিয়ন্ত্রণ করব। হাই ভোল্টেজ হলে ব্যাকলাইট কেটে যাবে, এজন্য আমরা এই রেজিস্টারগুলো খুলে দিয়ে আমরা টিভিগুলো ঠিক করব। কিছু কিছু টিভিতে 2টা রেজিস্টার থাকে, একটা রেজিস্টার খুললেই 8 ভোল্ট 10 ভোল্ট এরকম কমে যায়। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এলইডি টিভি রিপেয়ার এবং সিআরটি টিভি রিপেয়ারের ভিডিওগুলো আমার এই চ্যানেলে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।